শোনো শোনো ধানি আচ্ছা চকালিতে মনি এত সময় হয়ে যায় আর আমি করি কি উপায় এত সময় হয়ে যায় আমি করি কি উপায় আর নিজের নিজের ঠাকুর সবাই ডাকো সবাই আর সময় বয়ে যায় আমি করি কি উপায় নিজের নিজের প্রাণের ঠাকুর ডাকো সবাই সকলে গ্রহণ নেশে বসেছি শোনো হে মরিব শোনো দিন দিন এইভাবে দেবতাদের কাছে অপমানিত হয়ে আর থাকা যায় না নিত্য নাট্যরা ষড়যন্ত্র করে তুলেছে আর তার শিকার হতেও শুনে না মরিবারা এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না আমি এখনই এই মনে অসুস্থ করবো যে সমস্ত দেব দৈত্য দানব মানব বিনাশ করে ত্রিভুবন জয় করতে পারবে ও হে ঋষি মরিগণ তোমরা আমার সহযোগিতা করো আমি বিলম্ব করবো না আমি এখনই বসলাম সেই মহাযজ্ঞে পুত্র শান্ত হও ওই দেখো ওই যজ্ঞ হইতে হইতে জন্ম এবং আমি তোমায় করে রামচন্দ্র আজ থেকে নাম হবে অসুর সম্রাট অপসম্রাট
হয়তো করলেন সৃজন কি বা কে করে বলো বিশেষ হলো উত্তরে শত করে বলা করে পুত্র যাও আমি তোমার আশীর্বাদ করলাম তুমি তোমার শরীরের মা রক্ষা করো দেবতারা চলে বলে কৌশলে স্বর্গরাজ্যে ধর করে আছে এই নাও আমি তোমাকে বুদ্ধি নাচের মহামন্ত্র করে প্রদান এই মহামন্ত্রে তুমি যে কোনো প্রাণীর বুদ্ধি নাচ করতে পারবে তাই তুমি সর্বপ্রথম স্বর্গরাজ্যে দখল করবে তারপরে মহাশক্তির কেন্দ্র কৈলাস জয় করে নেবে তবে তুমি সর্বশক্তিমান হয়ে যাবে তবে তুমি সর্বশক্তিমান হয়ে উঠবে এবার আমি আছি পুত্র এবার আমি আছি এবার আমি আছি কিন্তু না 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 এবার আমার অবলক্ষ লাভ করতে হবে এখন আমি সেই ব্রহ্মদেব করবো আমি এখন ব্রহ্মদেবের ব্যবস্থা করবো চোখ খুলে যায় জগবত আমি দেব আরাধ্য পূজনীয় দেবতা তপস্যায় সন্তুষ্ট হতে তবে নাম কর গ্রহণ ব্রহ্মদেব তোরে বত্ত চেয়ে নাও তুমি তোমার মনোমত শক্তি মর তপস্যায় সন্তুষ্ট হয়েছে তবে আমি এই বল করে বললাম আমি স্বর্গ মর্ত পাতাল তিন বই হয় নাকি অমর কারো হস্তে যেন আমার না হয় মর আমি তোমায় প্রকারম্ভে করিলাম অমর তবে একটি বাক্য তুমি সর্বদা রাখবে মনে যদি কোনোদিন নারী করে করে অত্যাচার সেই দিন তোমার সেই নারীর প্রতি হস্তেই হইবে ব্রহ্মদেবের আশীর্বাদে স্বর্গ মর্ত পাতাল তিন পরে করেছি অমরত্ব কিন্তু না 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 এই মুহূর্তে আমি চলে যাই আমার রাজ্যে এই মুহূর্তে আমি চলে যাই আমার রাজ্যে নিজ রাজ্যের দিকে বীর দর্পে করছে না গমন তবে বীরকুলে জন আমরা কিসে কম এই বীরকুলে জন আর কি এই আমরা কিসে কম অচল বাহু জোরে নিব এই রাজে আমি
তেলিব স্বর্গ এই রাজে হাই হাই আমি তেলিব স্বর্গ এই রাজে আর নিজ বাহু জোরে আর যিনি মারে বাবা বাবা আজি লুটে নিব ভূমিকা নৃত্য পরিবেশন করবে এ গুজমান তরুণ নৃত্য শিল্পী রাহুল কালিন্দী।
বলে কিছু গানে এখন বন্ধু ভুলে গেছে পাতা
সেনাপতি সলগন বিলম্বে নাই প্রয়োজন। চলো এই মুহূর্তে আমরা স্বর্গ রাজ্যে করবো আক্রমণ। সৈন্যগণকে সঙ্গে লয়ে ছুটে চলেছে স্বর্গরাজ্যে আক্রমণ করার জন্য। আর ওদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবতাগণ তারা নিত্য গীতে আরম্ভ করার জন্য স্বর্গরাজ্যের দিকে করছে আগমন। এই সকলে তো প্রেম জানে না। ওই এখন ফিরে গঙ্গা ওই এখন ফিরে গঙ্গা করিল ধারণা অসজনী রে। এই সকলে তো প্রেম
যাচ্ছে স্বর্গরাজ্যে নিত্য গীতি করার জন্য। আহা এই কোন ফুলের সাজা দিয়া এই তোর ভালোবাসা রে আর মোর বিড়ি গাঁজা খেলেও কি নাই লাগে নেশারে ও তুই হাসাই হাসাই ভালোবাসা এই শিখালি আর তার পরে বুকে আগুন জ্বালালি ও তুই হাসাই হাসাই ভালোবাসা এই শিখালি আর তার পরে বুকে আগুন জ্বালালি হাসাই হাসাই ভালোবাসা শিখালি তারপরে বুকে আগুন জ্বালালি কোন ফুলের সাজা দিয়া তোর ভালোবাসা রে কোন বিড়ি গাঁজা খেলে নাই লাগে নেশারে হাসাই হাসাই ভালোবাসা শিখালি তারপরে বুকে আগুন জ্বালালি হাসাই হাসাই ভালোবাসা শিখালি তারপরে বুকে আগুন জ্বালালি आशिक बना ले दीवाना बना ले पहली नजर में तो दिल के चुरा ले दीवाना बना ले नजर में तो दिल के चुरा ले तोर चूड़ी तोर पायल तोर बिंदिया तेरे लोगों के दीवाना दीवाना चोरी तोर पायल तोर बिंदिया के दीवाना दीवाना आशिक बना ले दीवाना बना ले नजर में तो दिल के चुरा ले बुकर पंजरे घूरी लगा ले रोवे रोवे कंठ में तोड़ता सराई बोले ना के तू ही छड़ाली ये आज अपन होली ना बुकर पंजरे ऐ खोनी लगाली रोवे रोवे कंठ भी तोड़ता सराई बोले ना तू ही छड़ाली ये आज अपन होली ना आज भावची देखे তোর ছবি আঁকা ভাবে দিদি বরাব তোকে সিঁদুর মিঠা দাগে লাগাই দিলি খালি এখন বুঝব মুছে দিব পাশানি নজরি ডাকে দিব রে গালা এখন বুঝব মুছে দিব পাশানি নজরি ডাকে দিব রে গালা
Thank you.
নিজ জীব এ অপ্সরাগণ চিন্তা নাই কোনো কারণ এসো আমরা সকলে মিলে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর করবো স্মরণ তারা নিশ্চয়ই এই অসুরে করবে নিধন তারা নিশ্চয়ই এই অসুরের করিবে নিধন আহা আর যিনি কোটি আর এই শাসধরা ও আগে সভা এমন হরা এই কথিততে বাগাম্বর আর যিনি কোটি আর বাগাম্বর মহাদেব মাতা পার্বতীর নৃত্য পরিবেশন করবেন দুই তরুণ নৃত্য শিল্পী বীরগুড়া মাহাতো ও অজয় সিং সর্দার গঙ্গাধরা শিব গঙ্গা
চিন্তা নাই কোনো কারণ, তোমরা নিজে নিজে আলোয় করো গ্রহণ, আমরা ওই অসুরের করিব নিধন। ওরে তোমরা কারা আমার রাজ্যে প্রবেশ করে দেবতাদের মুক্তি নিয়েছো? এখন আমি তোমার পত্নীর বুদ্ধি নাশ করে দুজনকে দুজনের থেকে আলাদা করে দেব। ওরে মূর্খ, চলে যা, তুই মহাদেবকে পার্বতীর থেকে আলাদা করবি, তাহলে ধরো তুই যুদ্ধ, দেখি কে কাকে করে পরাস্ত।
হলে